মানে ডিরেক্ট ক্লাসে আমি চলে যাই। ঠিক আছে, যত প্রবলেম আছে আগামীকালকে আপনারা দুপুর 12টায় আসবেন। দুপুর 12টায় লাইভ সাপোর্টের লিঙ্ক আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ওইখান থেকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আপাতত যে কয়জন আছেন আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো প্রথম দিন তো ক্লাস লিড জেনারেশনটা দেখাইলাম, মানে আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতেছি আর কি আপনাদেরকে। হ্যাঁ, যত কনসেপ্ট ক্লিয়ার হইবেন তত পরবর্তী ক্লাসগুলা কম টাইম লাগবে। যেমন প্রথমে ওভারভিউ ক্লাসটা গেছে, বুঝছেন লিড কি, কেন কাজ করব, কেন শিখবো। দ্বিতীয় দিন লিড কালেক্ট করা শিখছি, ওইটাতে টাইম বেশি লাগছে। তো লিডের অ্যালগোরিদমটা কিন্তু টুকটাক হলো আপনারা কিন্তু ধরতে পারছেন যে আসলে মানে এটা দিয়ে কি হয় বা কিভাবে বের করে। হ্যাঁ, তো আজকে আমি যদি কিছু লাইভ প্রজেক্ট আপনাদের জন্য এখানে রাখি, মানে আমি অলওয়েজ চেষ্টা করি আমার যে ক্লায়েন্টের কাজগুলো আছে ওইগুলা দিয়ে আর কি করার জন্য। আহ বেসিক টিপস, তারপরেও চেষ্টা করবো না। গতকালকে একটা ক্লায়েন্ট রিভিউ দিছে আমাকে, ওইটা মোটামুটি ওয়েব রিসার্চের কাজই। ওই একটা প্রজেক্টও দেখার জন্য কিভাবে থেকে কাজ করে, তবে আগে একটু হার্ডটা দেখাই। এটা একটা প্রজেক্ট একটু হার্ড আর কি। এই যে প্রজেক্টটা মোটামুটি একটু হার্ডই। এটা কি, এটা হচ্ছে ওয়েব রিসার্চের কাজ। এখন আসেন, আমরা প্রথম দিন লিড কালেক্ট করা শিখছি, তাই না? এগুলো লিডই, কিন্তু এটাকে ওয়েব রিসার্চ বলে। ঠিক আছে, এগুলো কি লিড, বাট এগুলোকে কি বলে, ওয়েব রিসার্চ। আমি যদি এই ডাটাগুলো একটু কেটে দিই আপাতত এখানে। ওকে, একটা ক্লায়েন্ট, দেখেন, একটু সিরিয়াস হয়ে কাজ করবেন, একটু সিরিয়াস হয়ে কাজ করবেন এই সেক্টরটাতে। একটা বার লাইন গেজ ধরে ফেলতে পারলে দেখবেন যে ক্যারিয়ারও দ্বারা হয়ে যায়, হ্যান্ডসাম ইনকাম করা যায় ঘরে বসে। মানে আমি আপনাদেরকে লিঙ্ক দিছি, এই ক্লাসের লিঙ্ক দেওয়ার পর ক্লাস শুরু করছি মাত্র। এই এতক্ষণ বসে আমি কি করছি জানেন? আমাকে 10 মিনিট আগে একটা ক্লায়েন্ট নক দিছে, তো 10 মিনিট ধরে আমি তার সাথে কমিউনিকেশন করছি। সামনে 2026 সাল, সো ক্লায়েন্ট আসলে 2026 সালের জন্য মানে একদম ওই 26 সালটা আমাকে হায়ার করতে চায়, শুধু লিডের উপরেই। আমি ভাই সত্যি বলতে আমি কাজ সবচেয়ে বেশি করে আমি লিড নিই আর কি আমার জায়গা থেকে। এখন এই বলে যে শুধু লিডেরই ডিমান্ড আছে বিষয়টা এমন না, মার্কেটে সব কাজেরই ডিমান্ড আছে। ঠিক আছে, আপনি যেটা ভালো পারেন ওইটা নিয়ে করতে পারেন। তো এই যে মাত্র আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমি যে কাজ করি এগুলো তো আপনাদেরকে আমি দেখাইছিও। সো এখন সে আমাকে হয়তো একটা লিস্ট পাঠাবে, তাকে যদি স্যাম্পল ট্যাম্পল দিয়ে আমি করতে পারি, তাহলে মোটামুটি 2026 সালের মানে রিজিক আমার দাঁড় হয়ে যাবো। আমার মানে দাঁড় হয়ে যাবো কেন বলতেছি, কারণ সে অফারটাই করছে এরকম ভাবে, সেরকম কাউকে খুঁজতেছে, মানে তার এই রিকোয়ারমেন্ট যদি কেউ ফুলফিল আপ করতে পারে, তাহলে 2026 সালের জন্য কি সে ওই ব্যক্তিকে কি একবার হায়ার করে নিবে ব্যাস। তো এখন তারা যদি আমি করতে পারি, তাহলে আমি নতুন আর একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম। নতুন সাল, নতুন ক্লায়েন্ট, নতুন ইনকাম। সো বিষয়টা হচ্ছে, এই যে এই বিষয়গুলো আপনাদেরকে কেন বলি ভাই, এগুলোতে আসলে আর্নিং হয়, আসলে কেরিয়ার করা যায়, এগুলো তো আমি লাইভ দেখাই আপনাদেরকে। এরপর যদি মোটিভেট হয়ে আপনি ক্লাস না করেন তাহলে তো সমস্যা। তাহলে কি সমস্যা? তো ক্লাসগুলো করেন, একটু ভরসা রাখেন। রেকর্ডটা অন দিছি। হ্যাঁ, একটু ভরসা রাখেন, প্র্যাকটিস করেন, হয়ে যাইব দেখবেন আপনাদেরও। হ্যাঁ, কালকে 12টার সময় লাইভ সাপোর্ট, দুপুর 12টা। আচ্ছা, আজকে একটা শর্ট ক্লাস নিয়ে নিব বাস, ওয়েব রিসার্চের। তো ওয়েব রিসার্চের কাজ করতে গেলে দেখেন ক্লায়েন্ট কিন্তু অনেক টাইপের হয়, এটা আপনাকে বুঝতে হবে। কেউ আসবে ডিরেক্ট লিড জেনারেশন করতে, কেউ ওয়েব রিসার্চ করতে, কেউ ডাটা এন্ট্রি করাতে, ওই একই কাজ এগুলা লিডের ভিতরে। আবার কেউ আসছে কি এখন একে ডিরেক্ট হায়ার করে নিতে। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমি লেভেল 1 ধরার পর পরই নাকি আগেই জানি আমি অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট পেয়ে যাই, ব্যাস ডিরেক্ট তার সাথে মিটিং এ একবারে ফিক্সড করে নিই আমার। আমি তার সাথে টানা 1.5 বছর কাজ করি, পার মান্থ $600 থেকে $700 সে আমাকে পেমেন্ট করছে পার মান্থ। মানে তার নিজের একটা এজেন্সি লিড জেনারেশনের, তার কাছে আবার অন্য কোম্পানিরা লিডের জন্য তার কাছে আসে। এখন সে তো এত লিড একা করতে পারে না, তার জন্য সে আবার লিড জেনারেশন হায়ার করছে, যারা লিড জেনারেশন স্পেশালিস্ট। সে আইসে আমার নক দিয়ে আমার ডিরেক্ট প্রথমেই মিটিং সে হায়ার করে ফেলছে ব্যাস। 1.5 বছর টানা কাজ করছি তার সাথে। মানে এটাই আমার সবচেয়ে মানে লং টাইম কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করা।
এই যে আজকে ক্লাস আপনাদেরকে করাইবো, এবার এই 10 মিনিট ধরে আলোচনা করলাম, দেখি তার সাথেও যদি হয়েছে তাহলে 2026 সাল নিয়ে আমার আর ভাবতে হইতেছে না। মোটামুটি তার কাছ থেকে আমার $500 মান্থলি হিসেবে করবো, বাদ বাকি ই তো আছে। বাট এটার জন্য তো পরিশ্রম করতে হবে, ওই জায়গাটা তৈরি করতে হবে, তাই না? সো ক্লাস শুরুতে যদি মিস্টেক দেন, টাইম টু টাইম না আসেন, তাহলে সমস্যা। ওকে, এগুলা একটু ই করে একটু আপাতত সব দিক দিয়ে স্যাক্রিফাইস করে কাজগুলো ভালোভাবে শিখেন। ওকে, ওয়েব রিসার্চের ক্লায়েন্ট আপনাকে এরকম একটা লিস্ট দিয়ে দিব, শুধু ওয়েবসাইট থাকবে আর কিছু না। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা থেকে লিড বের করবেন। তার আগে আমি এক দুইটা আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এরকম একটা লিস্ট ক্লায়েন্ট আপনাকে দিব, এই সূত্র ধরে আপনাকে কি ডাটা বের করে ক্লায়েন্টের হাতে হস্তান্তর করতে হবে। কেন? সে কি এটা দিয়ে বিজনেস করবে, বাস। ওকে, আচ্ছা, আসেন। এই যে ওয়েবসাইটটা, ওয়েব রিসার্চের কাজ কিভাবে তো করে, সে ওয়েবসাইট দিয়ে দিছে, এই ডাটাগুলো ক্লায়েন্ট আমার বসায় দিছে। ক্লায়েন্ট বসায় দিছে, কিন্তু এই কোম্পানির নাম, কোম্পানি অ্যাড্রেস ক্লায়েন্টই দিয়ে দিছে, যেগুলো ক্লায়েন্টের লাগবে। এখন বাকি ডাটা আমাকে ফিল আপ করতে হবে। সে আমাকে শুধু ওয়েবসাইট দিছে, ব্যাস। এই যে ওয়েবসাইটটা, আমি এটা কপি করলাম। আজকে ক্লাসটা আমি শর্টে শেষ করে দিব, আশা করি বুঝতে পারবেন। আমি ডিরেক্ট নিয়ে গুগলে এটা পেস্ট করে দিলাম। এটা কি ওয়েবসাইট, ঠিক আছে? এটা ওয়েবসাইট। সো সর্বপ্রথম কাজ, আমাকে ওয়েবসাইটটা চেক দিতে হবে যে এটা ঠিক আছে কিনা। সো ওয়েবসাইট ওকে। এখন ওয়েব রিসার্চ একটা প্রবলেম হয়, এটা কিন্তু একটু কঠিন কাজ। ওয়েব রিসার্চটা কেন, দেখেন ভাই, একটা ক্লায়েন্ট লিড জেনারেশনে ডিরেক্ট আপনার যদি বলে ভাই আমার নিউ ইয়র্ক থেকে কনস্ট্রাকশন কোম্পানি লাগবে, এখন কনস্ট্রাকশন কোম্পানি 100 লাগবে, ধরেন নিউ ইয়র্কে আছে শত শত কনস্ট্রাকশন কোম্পানি আছে সাপোজ। ধরেন কোন একটা কোম্পানিতে ঢুকছেন, ওইটার ওয়েবসাইট ভালো না, ওইটা বাদ দিয়ে আরেকটা কনস্ট্রাকশন কোম্পানি দিতেছেন, কোনো সমস্যা নেই। কেন? কারণ সে আপনাকে জাস্ট টাইপ দিয়ে দিচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, সে তো স্পেসিফিক বলে নাই যে কনস্ট্রাকশন কোম্পানির এমুক কোম্পানিটাই দিতে হইব। মানে ধরেন কনস্ট্রাকশন কোম্পানির এক্স ওয়াই জেড একটা কোম্পানির নাম, ওই এক্স ওয়াই জেড কোম্পানিটাই আমার লাগবে, এটা কিন্তু বলে নাই। সে আপনাকে একটা অ্যাড্রেস দিছে, একটা ইন্ডাস্ট্রি টাইপ দিছে, তুমি এলা একটা, এটা যদি ভালো না হয় আরেকটা দাও, আরেকটা ভালো না আরেকটা দাও, খুঁজে দাও, সমস্যা নেই। কিন্তু ওয়েব রিসার্চের সিস্টেমটা ভিন্ন। এইখানে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইট গুলো বসাইছে ভাই, এইটা ব্যতীত আপনি আর অন্য অন্যগুলো দিতে পারবেন না। এই হলো সমস্যা। এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, এখানে প্রায় 200 ডাটা আছে, 200 ওয়েব রিসার্চ করে দিব, তাকে তার কাছ থেকে ধরেন আমি $80 আমি নিব। ধরেন আমি তার কাছ থেকে কত, $80 নিব 200-র জন্য। এখন ভাই, এই 200 থেকে 200 কোম্পানি যে আমি বের করতে পারবো, এটার সিকিউরিটি নাই। কেন? কতগুলা লিড আমি পাবো না, কতগুলা ওয়েবসাইট এক্সপায়ার থাকবো, কতগুলা কোম্পানি ব্যানিশ হয়ে থাকতে পারে, হইতে পারে না? তখন এটা তার সাথে আমার কথা ক্লিয়ার কাট স্মুথলি রাইখা নিবেন। অন্যথা কিন্তু পরে বলবো আমার 200 কোম্পানি থেকে 200 কোম্পানি চাই। আরে ভাই, কোম্পানি এই জায়গায় নাই, কোম্পানি ভাগছে, আমি বাকিগুলা দিব কই থেকে? এটা বোঝা লাগবে না আপনার বিষয়টা। সো এই হচ্ছে এখানে একটু প্রবলেমটা আর কি, হ্যাঁ। তো দেখেন, দেন ওয়েব রিসার্চটা কিভাবে তো করবেন। ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম, দেখলাম যে ওয়েবসাইট ঠিক আছে, যাক একটা রিকোয়ারমেন্ট আমার হয়েছে। এখন লাগবে কোম্পানি নাম, অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডইন। সো সবার আগে আপনি কি করবেন, লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন পেজটা খুঁজে বের করেন যান। প্রোফাইল না, ব্যক্তির প্রোফাইল না। আপনি যদি লিঙ্কডইন পেজটা খুঁজে বের করতে পারেন, বাকি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সো এটার জন্য আমি কন্টাক্টে ক্লিক দিলাম। এটা কি করতেছে, আমরা ওয়েব রিসার্চ। কন্টাক্টে ক্লিক দিলাম। কন্টাক্টে ক্লিক দেওয়ার পর নিচে আসি, এখানে কি ভাই ওয়েবসাইট নাই, তাদের কি লিঙ্কডইন নাই। দেখেন কোনো সোশ্যাল মিডিয়া আমি এখানে দেখতেছি না। ঠিক আছে, আছে এখানে ইনস্টাগ্রাম আছে, আর হচ্ছে ফেসবুক আছে, বাট লিঙ্কডইনটা তো নাই। এই ক্ষেত্রে আমি তাদের অ্যাবাউটটা আবার ফলো করতে চাই। অ্যাবাউট আছে এখানে, অ্যাবাউট সেকশনও নাই। আপনি যেহেতু এটা রিসার্চের কাছে, এটা কিন্তু টাইম লাগবে, একটা লিড করতে অনেক সময় 10 মিনিটও লাগে যায়। রিসার্চ করতে হয় ভালোভাবে, চিরুনি রিসার্চ বলে, যাই হোক। সো প্রপারলি আপনাকে কাজটা করতে হবে। তো যেহেতু এখানে অ্যাবাউট নাই, অ্যাবাউট থাকলে অ্যাবাউটে ক্লিক দিতাম, ঢুকে দেখতাম যে ওনারের নাম টাম, জিমেল টিমেল বা লিঙ্কডইন দেওয়া আছে কিনা, তাও নাই। এখন আমি কি করতে পারি, সো এই যে অ্যাপোলোটা অ্যাড করছি, এটাতে একটা ক্লিক দিই, দেখি অ্যাপোলো থেকে আমি ব্যক্তির ইনফরমেশন বা কোনো সিস্টেম আমি এখান থেকে বের করতে পারি কিনা, হ্যাঁ। ভেরিফাই নিচ্ছে নেক, সমস্যা নাই। আচ্ছা, 4টে এমপ্লয়ি আছে, এখানে দেখাইতেছে যে কোম্পানিতে কি 4টে এমপ্লয়ি আছে। সো একটু নিচে আসি, দেখি ভিউ।
আচ্ছা, এইখান থেকে ভিউ কোম্পানির অ্যাপোলো ক্লিক দিলাম। এখন এই যে কোম্পানিটা, এই কোম্পানির এই কোম্পানির যে এমপ্লয়ি গুলো আছে, যেহেতু আমি ভিউ কোম্পানি ইন অ্যাপোলো দিছি, নতুন ট্যাব ওপেন হয়েছে, এটার ভিতরে কি আমি স্মুথলি দেখতে পারবো যদি এমপ্লয়ি থাইকা থাকে, এবং আমি বেরও করতে পারবো। যদি এইখান থেকে আমি বের করতে না পারি, তাহলে আমি আরেকটা মেথড ইউজ করব। ওকে, 290 উইন্ড ক্যাস্টল এট, মানে এটা হচ্ছে কোম্পানির নাম। সো এটি যে ওয়েবসাইটের সাথে কিন্তু মিলে, ঠিক আছে, 290 উইন্ড ক্যাস্টল বাকি কোম্পানির সাথে মিলে। তো এখানে যেটা করবেন, একটা মিনিট, এই যে পিপল নামে একটা অপশন আছে দেখেন, পিপল একটা ক্লিক দেন। দিলাম। যদি এই কোম্পানির ব্যক্তি থাইকা থাকে, অ্যাপোলো যদি ধরতে পারে, আমি পেয়ে যাবো। এই দেখেন অ্যাপোলো ধরে ফেলছি। এই দেখেন অনার আছে। সো অনারের লিঙ্কডইনটা আমি ওপেন করব। তো এখানে তো আগে তো লিঙ্কডইন দেওয়া থাকতো, কিন্তু বর্তমানে দেখেন লিঙ্কডইনটা আমি পাই নাই। তার কি জিমেল আছে এখানে, ফোন নাম্বার টোন নাম্বার আছে, আচ্ছা ফাইন। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমি নাম পাইছি, এই নামটা আমি কপি করি, তাহলে কপি করলাম। এবং সে কি অনার, তাই না? দেখেন আমি কি করি, নামটা কপি করছি, UWNER লিখলাম। হ্যাঁ, অফ, এই যে এই কোম্পানির নামটা আমি দিয়ে দিলাম গুগলে ডিরেক্ট। ঠিক আছে, এই কোম্পানির নামটা আমি কি ডিরেক্ট গুগলে দিয়ে দিলাম। এটা দিলাম, আমি কি দিছি, এই ওনার, এই নামের এই ওনার এই কোম্পানির। এই দেখেন একটা লিঙ্কডইন আসছে, আমি এটা ওপেন করি। আমি এটা ওপেন করি, দেখি যে আসলে এই কোম্পানির ওনার কিনা। ফাইন, সো লিঙ্কডইনটা ওপেন হয়েছে। লিঙ্কডইনটা কি ওপেন হয়েছে। এখন আমি আসলে বুঝবো কিভাবে ভাই এই ব্যক্তিটাই যে আসলে এই কোম্পানির। এই দেখেন এখানে কোম্পানির নাম স্মুথলি দেওয়া আছে, 219 গেস্টলেট, বাকি যা লেখা আছে, এবং এই লোগোটা আছে। হ্যাঁ, এই দেখেন সেম লোগোটাই আছে। আমি একটু নিচে আসি, এখানে এক্সপিরিয়েন্সটা আমি আবার একটু দেখি আরো শিওর হওয়ার জন্য। এক্সপিরিয়েন্স আমি আসছি। সো 8 বছর ধরে সে কাজ করতেছে, এই অনার প্রেজেন্ট এখনো আছে। এখন এই যে তার লিঙ্কডইন প্রোফাইল আইছি, বুঝছেন কথাটা, তার লিঙ্কডইন প্রোফাইল আইছি, তার লিঙ্কডইন প্রোফাইল থেকে এই কোম্পানির লিঙ্কডইন পেজ, এটা রাইট মাউস ক্লিক করে ওপেন করলাম আরো শিওর হওয়ার জন্য যে এই ব্যক্তিটা কি আসলেই এই কোম্পানির মালিক কিনা। সো এক্সপিরিয়েন্স থেকে আমি পেজটা ওপেন করছি, এই যে পেজ। এখন পেজ থেকে আমি ওয়েবসাইট দেখবো। যদি দেখি ওয়েবসাইটের নাম আর এই ওয়েবসাইটের নাম সেম থাকে, মানে ক্লায়েন্ট আমাকে যেটা প্রোভাইড করছে, তো এটা ওকে আছে। এই যে ওয়েবসাইট, সো সেম আছে। আমি এটা ওপেন করি। দেখছেন, মানে অ্যালগরিদমটা বুঝছেন? এই মারি আপু, আপনি মানে ক্লাসের থেকে তো বেশি সাইড টক করতেছেন, কিছু বুঝবেন না তো। ওকে, এইখানে দেখেন এই কোম্পানি সব ঠিক আছে। সো আমার কি সবকিছু পারফেক্ট আছে, আমার কি জায়গাতে সবকিছু পারফেক্ট আছে। এখন আসলে আমি ইনফরমেশন গুলো নিই। ওকে, সো এইটা হচ্ছে ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল। ফাইন, লিঙ্কডইন প্রোফাইল এই যে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার লাগবে, তাই তো? ফোন নাম্বার আমি থেকেই পাবো ডিরেক্ট, কি বলে এটাকে, এই যে ফোন নাম্বার ওয়েবসাইট থেকে আমি পাইতেছি। হ্যাঁ, এই যে টেলিফোন নাম্বার, জাস্ট এই পর্যন্ত কপি করলাম, এখানে পেস্ট করলাম। এই যে টি আর কোলনটা কেটে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সব এক্স দিয়ে কাট করলাম, ফোন নাম্বারটা বসাই দিলাম, বাস। কোম্পানির নাম, কোম্পানির নামটা তো আমি বেরি করছি, যেহেতু পেজ বের করে ফেলছি। এই হচ্ছে কোম্পানির নাম, পেস্ট করলাম। কোম্পানি অ্যাড্রেস, এই যে কোম্পানি অ্যাড্রেস এখানে দেওয়া আছে, না হইলে ওয়েবসাইটে ঢুকেন। এই দেখেন অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেওয়া আছে, কপি করলাম, এখানে পেস্ট করে সব এক লাইনে করলাম, সিলেক্ট করলাম, কাট করলাম, বসায় দিলাম। এখন দরকার কি, ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম, তাই না? এই যে ব্যক্তিত্ব আগেই বাইর করে রাখছি, সবার প্রথমেই তো ব্যক্তিকে বের করে রাখছি। এই যে দেখেন, কাট করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, জব টাইটেল, সে হচ্ছে ওনার এই কোম্পানির। এই যে দিলাম। তার লাগবে কি, ইমেল অ্যাড্রেস, তাই না? সো অ্যাপোলোতে ক্লিক দেন। আচ্ছা, তার ইমেল অ্যাড্রেস যদিও আগে থেকে ই করা আছে। এখানে শো ইনফোতে ক্লিক দিলে ক্যান্ডো আমাকে দিয়ে দিতেছে। আর অ্যাপোলো এখানে আমাকে আনসাপোর্ট দেখাইছে, বাট এই জায়গা থেকে আমি নিয়ে নিই আপাতত, আই থিঙ্ক। আচ্ছা, তার এটা তো নাই, ইমেল তো নাই। তার ইমেল যদি না পাই, তাহলে আরেকটা অর্ডার আছে, ওইটা খুঁজে আমাকে দিতে হবে, ব্যাস। আরেকটা অর্ডার আছে, তার ইমেল কিন্তু আবার আছে। সো দেখি এই অর্ডারটাকে আমি পাই কিনা। যেহেতু তার ইমেলটা আমি পাই নাই, এজন্য অর্ডার অফ
অনার অফ কপি, নতুন করে আবার সার্চ করতেছি যেহেতু দুইটা ওনার আর কি, এই যে আরেকটা ওনার পাইছি আমি এই সেম কোম্পানির, সো তার লিড গুলো আমি বসে দিই এখানে, তাহলে তো হইতেছে আমার। অ্যাপোলো, ওকে, এই দেখেন এই ব্যক্তিটাও কিন্তু সেম এই কোম্পানিরই, সো আমি তাহলে তার লিডটা বসে দিই ব্যাস। লিঙ্কডইন প্রোফাইলটা আবার রিপেস্ট করলাম, যেহেতু ওই ব্যক্তি রিপাই নেই, ফোন নাম্বার তো কোম্পানি ফোন নাম্বার দিয়েছে, এই ব্যক্তি ওনার, ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি চেঞ্জ করে দিলাম আর কি, কারণ কি এই ব্যক্তিও তো অনারই, তার পজিশনও সেম, সেও কি অনার, আমার মনে হয় তার হাজবেন্ড ওয়াইফ দুইজনই অনার আর কি। দিয়ে দিলাম, কোম্পানি অ্যাড্রেস তো ঠিকই আছে, কোম্পানি নামও ঠিক আছে, ওয়েবসাইটও ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম সে ওনার, ফোন নাম্বার দিলাম, লিঙ্কডইন প্রোফাইল দিলাম, এখন দরকার তার ইমেলটা আমার, এই তো। সো তার ইমেলটা এই যে দেখেন, শো ইনফোতে ক্লিক দিলে তার ইমেল পেয়ে যাবেন, আর যদি আমি একটু অ্যাপোলোতে দেখি তার ইমেলটা, আচ্ছা এখানের অ্যাপোলোটা আমার একটু প্রবলেম করতেছে, ওপেন হচ্ছে না, সো এখান থেকে করি, এই যে তার নাম, ওনার, একটু সাইডে আসি, এই যে দেখেন, দেখছেন, এখান থেকে কপি 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 কই, আরে 2 দিন পর পর এত আপডেট আনে ওরা। আচ্ছা এখান থেকে না হইলো, এই যে জাস্ট আমি ক্যানভা থেকে নিয়ে নিলাম, শো ইনফোতে ক্লিক দিলাম, বাস এই যে ইমেল পেয়ে গেলাম, কপি করলাম, পেস্ট করলাম, বাস আমার কি একটা লিড এখানে শেষ। সাপোজ এই লিডটি আমি বলতেছি, সাপোজ এই লিডটার এই কোম্পানিটা আমি পাচ্ছি না, মানে লিঙ্কডইন আমি পাই নাই, সেক্ষেত্রে আমি কি করতাম, মানে যেহেতু ব্যক্তির নাম পাইছি, ব্যক্তির নাম দিয়ে সার্চ করছি, যদি ব্যক্তির নামটা আমি না পাইতাম, সেক্ষেত্রে আমার আসলে করণীয় কি ছিল, সেক্ষেত্রে আমি কোম্পানির নামটা কপি কইরা ডিরেক্ট এখানে আমি সার্চ কইরা দিতাম যে অফ লিঙ্কডইন পেজ, এন্টার দিতাম, এই যে দেখেন তাদের লিঙ্কডইন এসে বসে, দেখছেন। সো তখন আমি কি করতাম, এই লিঙ্কডইনে ঢুকতাম, তাদের লিঙ্কডইন পেজে ঢুকতাম, এটা কিন্তু আর প্রোফাইল না, আর একটা লিঙ্কডইন পেজ পেয়ে গেলে তো ভাই আমার কাজ সহজ, কেন, লিঙ্কডইন পেজ যদি আমি পেয়ে যাই, পেজের ভিতরে কি ব্যক্তির ইনফরমেশন সব অ্যাড করা আছে, এই যে আমি এই কোম্পানিতে পেয়ে গেছি, পিপলে ক্লিক দিলে আমি ব্যক্তির ইনফরমেশন পেয়ে যাবো, বাস। সো এই ফাইলটা আমি দেখায় দিব, আরো কিছু নতুন টপিক আমি আপনাদেরকে শিখাবো, আমি চিন্তা করছি 5টা ক্লাসের ভিতর হোক বাইরে হোক, ইনফ্লুয়েন্সার লিডের খুব ভালো ডিমান্ড আছে বর্তমানে, আমি রিসার্চ করে দেখলাম, আমি নিজেও যেহেতু ক্লায়েন্টকে দিছি, তো ইনফ্লুয়েন্সার লিড খুঁজা বের করে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন পিপলে আসার পর 4জন ব্যক্তি পেয়ে গেছে, এই যে ওনার, হ্যাঁ এই ব্যক্তিটা ওনার, এই ব্যক্তিটা কি জানি জানি না, এই 2জন ব্যক্তি ওনার, সো এখান থেকে তাদের ইনফরমেশন নিয়ে নিবো, ব্যাস। সো এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে 50টা, প্রত্যেকটা ব্যক্তি 50টা রিসার্চ করে নিয়ে আসবেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি এক্সট্রা কিছু টপিক করাবো এখানে, আজকে চাইছিলাম আমি ইনফ্লুয়েন্সার লিড বের করে আমি দেখা দিতাম, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কালকে দুপুর 12টায় লাইভ সাপোর্ট গ্রুপে লিংক দেওয়া হবে, ঢুকবেন, কোনো প্রবলেম থাকলে আগে থেকে ফাইন্ড আউট করে নিয়ে আসবেন, ওকে। একদম শর্ট ব্রিফ দিচ্ছি আজকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদিও এখানে আরো 2টা টপিক আমি দেখাইতাম, বাট আজকে দেখাবো না আর। কারো কোনো কোশ্চেন আছে, এই হোমওয়ার্ক গুলা কিন্তু আমি সবগুলা নিব, যদি হোমওয়ার্ক না দেন ভাই কিচ্ছু করতে পারবেন না। আমি কেন বারবার বলতেছি, আমি রানিং মার্কেটে কাজ করি, প্রতিনিয়ত ক্লায়েন্টের কাজ করতেছি, আমি দেখতেছি, এবং ক্লাসে ঢোকার 10 মিনিট আগেও আমি ক্লায়েন্টের সাথে মেসেজ করে আসছি, আপনাদেরকে বলছিও। ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, ক্লাসটা এই পর্যন্তই, রাতারাতি প্র্যাকটিস করেন গত ক্লাসটা আর এই ক্লাসটা, এই ক্লাসের ইটি আমি সব দিয়ে দিব আজকে রাত্রে, কালকে যা যা প্রবলেম হইব রাত্রে ফাইন্ড আউট করে কালকে 12টার ভিতরে লাইভ সেশনে আসবেন। ধন্যবাদ সবাইকে।